দেখতে দেখতে চলে আসলো বৈশাখ। বৈশাখীতে ভর্তা পাটি হবে না, এটা কি হতে পারে? হরেক রকমের ভর্তার সাথে যদি বোয়া ভাত থাকে আর কি লাগে বলেন দেখি। কুমিল্লার ঐতিহ্য বোয়া ভাতের রেসিপিটি আজকে শেয়ার করব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিলাম, 7 to 8 রেড চিলি, 2 বে লিফ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। 1 মিডিয়াম অনিয়ন চপ করে কেটে দিয়ে দিব, 1 মিনিট সতে করে নিব। এই রাইসটা রান্না করার জন্য আপনাদের অবশ্যই লাগবে ব্রোকেন রাইস। আপনাদের কাছে যদি ব্রোকেন রাইস না থাকে তাহলে বাসমতি রাইসটাকে ওয়াশ করে সোক করে নেবেন, হাত দিয়ে কষলিয়ে এটাকে ব্রোকেন করে নেবেন। এখানে আমি বাসমতি ব্রোকেন রাইসটা নিয়েছি, ভালো করে ওয়াশ করে সোক করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব ফ্রাই প্যানে। এখানে আমার 2 কাপ পরিমাণের বাসমতি ব্রোকেন রাইস আছে। এই রান্নাটা খুব ঝটপট করে ফেলতে পারবেন, খেতে অসম্ভব মজা। 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট ফর টেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই রান্নাটাতে খালি আপনারা জিঞ্জার দিয়ে করবেন। আপনাদের কাছে যদি ফ্রেশ জিঞ্জার থাকে তাহলে ফ্রেশ জিঞ্জারটাকে জুলিয়ান কাট করে দিয়ে দিবেন। আমার কাছে ফ্রেশ জিঞ্জার ছিল না, তার জন্য আমি এখানে জিঞ্জারের পেস্ট দিয়ে ভালো করে 2 মিনিট ফ্রাই করে নিব। রাইসটা যখন ফ্রাই হয়ে যাবে এখন আমি অ্যাড করব হট ওয়াটার। এখানে 2 কাপের জন্য আমার লাগবে 3.5 কাপ হট ওয়াটার। হট ওয়াটারটা দিয়ে ভালো করে রাইসের সাথে মিক্স করে দিব। 4 কাপ দিতে গেলে সফট হয়ে যেতে পারে, 3.5 কাপ পারফেক্ট। রাইসটা কিন্তু একদম পারফেক্টলি ঝরঝরা হলে খেতে ভালো লাগবে ভর্তার সাথে। আর এই রাইসটাতে অবশ্যই রেড চিলি ইউজ করবেন, আর বে লিফ ইউজ করবেন, আর জিঞ্জার ইউজ করবেন। এই 3টা উপকরণই ইনগ্রিডিয়েন্ট। হাই হিটে 10 মিনিট কুক করব। 10 মিনিট পর ওয়াটারটা যখন শুকিয়ে যাবে, এরকম টেনে আসবে, তখন এটাকে ভালো করে মিক্স করে দিব। এখন আমি অ্যাড করব হাফ কিউব করা অনিয়ন আর ফ্রেশ জিঞ্জার আপনারা ইউজ করতে পারেন। আমার হাতে যেহেতু জিঞ্জার ছিল না, তার জন্য আমি হাফ কিউব করা অনিয়ন এখানে অ্যাড করতেছি। অবশ্যই কিউব করা অনিয়ন অ্যান্ড জিঞ্জারটা ইউজ করবেন জুলিয়ান কাট করে, এতে করে টেস্টটা খুব বেশি ভালো আসে। এভাবে করে রান্না করে দেখতে পারেন, খুবই মজা। আর এই রাইসটাতে বেশিরভাগই আপনার জিঞ্জারের ফ্লেভারটাই আপনার কাছে বেশি ভালো লাগে, তার জন্য জিঞ্জার দিয়ে করতে চেষ্টা করবেন। এই রাইসটা কিছুটা পোলাও রাইসের মতোই, খেতে অসম্ভব মজা, বাট এটার ভিতরে জিঞ্জারের যে ফ্লেভারটা থাকবে, এই জিঞ্জারের ফ্লেভারটা একটু স্ট্রং থাকবে, যাতে আপনারা বুঝতে পারবেন এটা বোয়া ভাত। আর রেড চিলিটা বোঝা যায় যে এটা বোয়া ভাত, অবশ্যই রেড চিলিটা একটু বেশি করে দিবেন। ভর্তার সাথে বোয়া ভাতের রেড চিলিটা খেতে খুব বেশি ভালো লাগে। এই তো রেডি হয়ে গেল আমার পারফেক্ট ঝরঝরা বোয়া ভাত। আসছে বৈশাখীতে, আপনারা ট্রাই করতে পারেন। আমি তো অবশ্যই ট্রাই করব বৈশাখীতে ভর্তা পাটির সাথে। বোয়া ভাত না হলেই নয়, পান্তা ভাতের পরেই হলো বোয়া ভাত। বোয়া ভাত দিয়ে আমরা হরেক রকমের ভর্তার রেসিপি শেয়ার করি। আসছে বৈশাখী পার্টিতে আমার বাসায় তো বোয়া ভাত থাকবেই, তার সাথে হরেক রকমের ভর্তা। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। রেডি হয়ে গেল ঝটপট কুমিল্লার ঐতিহ্য বোয়া ভাতের রেসিপি শেয়ার করে দিলাম। আসছে বৈশাখীতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।